স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার একাধিক বিমান ঘাঁটিতে রোববার বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যাতে উল্লেখযোগ্য সংখ্যক রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কিয়েভের। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানকে অসাধারণ বলেছেন। এই উত্তেজনার মধ্যেই সোমবার ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসছেন দুই দেশের প্রতিনিধিরা। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ রাশিয়ার অভ্যন্তরে রোববার 4টি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালায়। তাদের দাবি, হামলায় 40টিরও বেশি রুশ যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী স্ট্র্যাটেজিক বোমারু বিমানও রয়েছে। বেশ কয়েকটি ভিডিও ফুটেজও প্রকাশ করে রয়টার্স। এই অভিযানকে অসাধারণ আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, 117টি ড্রোন দিয়ে চালানো হামলায় যথেষ্ট ক্ষতি হয়েছে শত্রুপক্ষের। আরও জানান, সোমবার ইস্তাম্বুলে রুশদের সাথে আলোচনায় অংশ নেবেন তারা। এই হামলায় উল্লাস প্রকাশ করেন কিয়েভের বাসিন্দারাও। এটি ইস্তাম্বুল আলোচনায় জেলেনস্কিকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন অনেকেই। আমি মনে করি এর বিশাল প্রভাব পড়বে। এটি তাদের বাস্তবে ফিরিয়ে আনতে পারে এবং কিছুটা বিরতি দিতে পারে। এমন উত্তেজনার মধ্যেই সোমবার তুরস্কের ইস্তাম্বুলে বসছে দ্বিতীয় দফার শান্তি আলোচনা। উভয় দেশের প্রতিনিধি দলই সেখানে পৌঁছেছে। নিজ নিজ শান্তি প্রস্তাব তুলে ধরবে মস্কো, কিয়েভ। নিবির আমিন, নিউজ 24। ইসরায়েলের হামলায় গাজায় আরো 54 জন নিহত হয়েছেন। উপত্যকাটিতে ত্রাণ সংকটের নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বর্বরতার প্রতিবাদ জানিয়ে গাজায় রওনা দিয়েছেন গ্রেটা থুনবার্গ। এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলায় কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের বর্বর হামলা। রোববার নতুন করে কয়েকটি স্থানে একযোগে হামলা চালায় দেশটির সেনারা। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। জাতিসংঘ বলছে, গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান, যেখানে 95% জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যার মধ্যে 5 লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থান রয়েছে। এরই মধ্যে সব স্থানেও টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের নিষেধাজ্ঞা এবং যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামোর কারণে খাদ্য, পানি এবং ঔষধ পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। এমন অবস্থায় গাজার মানুষের পাশে দাঁড়াতে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং 11 জন মানবাধিকার কর্মী। এদিকে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একদল বিক্ষোভকারীর উপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববারে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছিলেন। এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। ভারতের আসাম, মণিপুর ও সিকিম সহ বিভিন্ন রাজ্যে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে। সিকিমে বন্যায় বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছে 1300 পর্যটক। এমন প্রেক্ষাপটে উত্তর সিকিমের জন্য লাল সতর্কতা জারি করেছে সরকার। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বাঁধ ভেঙে মুনশিয়াং নদীর পানি উপচে পড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। তবে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। বন্যার কবলে পড়েছে ভারতের উত্তর সিকিম রাজ্য। বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রাজ্যের উত্তরাংশ, বিশেষ করে মাঙ্গাল জেলার লাচেন ও লাচুং উপত্যকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় আটকা পড়েছেন 1300 পর্যটক। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা গন্তব্যে ফিরতে পারছে না। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গেল 4 দিনে প্রাণ হারিয়েছেন অন্তত 34 জন। সোমবার দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে
মেঘালয়ের 10টি জেলা আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরায় 10,000-এরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। আসামে 19টি জেলার 764টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। বর্ষা মৌসুমের শুরুতেই উত্তর পূর্ব ভারতে এ ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পবিত্র হজের আগেই মক্কায় প্রবেশের চেষ্টায় থাকা 2.5 লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এই বিপুল সংখ্যক মানুষের কাছে হজ পালনের বৈধ অনুমতি ছিল না। গত বছর হজে অতিরিক্ত ভিড় এবং গরমে প্রায় 1300 প্রাণহানির জন্য অনেকাংশে এই অননুমোদিত হজযাত্রীদের দায়ী করেছে সৌদি সরকার। এবার তাই অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় 14 লাখ নিবন্ধিত মুসল্লি মক্কায় অবস্থান করছেন। সৌদি নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে $5,000 জরিমানা এবং দেশ থেকে বহিষ্কারের মতো শাস্তির বিধান রয়েছে। নিয়ম লঙ্ঘনের জন্য 23,000-এর বেশি সৌদি বাসিন্দা এবং 400টি হজ কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে এই অভিযান চলবে। পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলেন ডানপন্থী ল অ্যান্ড জাস্টিস দলের প্রার্থী কারোল নাওরকি। সোমবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে নাওরকি ভোট পেয়েছেন 50.9%। জাতীয়তাবাদী নেতা কারোল নাওরকি একজন ইতিহাসবিদ এবং সাবেক বক্সার। এই জনপ্রিয়তা তাকে জেতার জন্য সহায়ক হিসেবে কাজ করেছে বলে মত বিশ্লেষকদের। Noc, moi kochani, my naprawdę wygramy w nocy te wybory, ta różnica. কার এই ছিল গ্লোবাল টাইমে, সবাইকে ধন্যবাদ।